নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কুমড়ো দিয়ে একটি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। একই রকম কুমড়ো দিয়ে তরকারি খাওয়া বাদ দিয়ে যদি একদিন এই রকমভাবে কুমড়ো রান্না করা যায় তাহলে আপনারা দেখবেন বন্ধুরা খুবই ভালো লাগছে খেতে। আজকের রেসিপির জন্য প্রথমে আমি কুমড়ো নিয়েছি। এখানে এক ফালি কুমড়ো নিয়েছি 250 গ্রাম। আপনারা কুমড়োর পরিমাণটা বেশি করেও দিতে পারেন। এইবারে এই কুমড়ো আমি কেটে নেব। কুমড়ো কেটে নিয়েছি ঠিক এরকম সাইজ করে। সবটুকু কুমড়ো আমি কেটে নিয়েছি একটু বড় বড় করে। ভাজার জন্য আমরা যেমন কুমড়ো কাটি সেরকমই কেটে নিতে হবে। এরপরে কুমড়োর মধ্যে দিলাম প্রথমে পরিমাণ মতো নুন আর দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এবারে কুমড়োগুলোকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। আর বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন। তাতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকেও ফলো করে আমার পাশে থাকবেন। এরপর আমি কুমড়োগুলোকে ভেজে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিলাম সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এক এক করে সমস্ত কুমড়োগুলো ভাজার জন্য দিয়ে দেব। আর এই কুমড়ো ভাজার মধ্যেই আমি মশলা বেটে নেব। দিয়েছি 1 চামচ কালো সর্ষে আর ঝালের জন্য 2টো লঙ্কা। এখন অল্প অল্প জল দিয়ে এই সর্ষে খুব ভালো করে বেটে নেব। আমি এখানে সর্ষে শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সচার মেশিনেও পেস্ট করে নিতে পারেন। একদম মিহিভাবে আমি শিলনোড়ায় সর্ষে বেটে নেব। এরপরে সর্ষে যখন বাটা হয়ে যাবে তারপরে আমি এখন কুমড়ো দেখে নিচ্ছি। কুমড়োগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আর এক পিঠ উল্টে দিচ্ছি। আর কুমড়ো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাইয়ে রেখে ভেজে নিতে হবে, কারণ কুমড়ো সিদ্ধ হওয়ার কোনো দরকার নেই, সামান্য একটু ভাজা হলেই হয়ে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি কুমড়োগুলো এপিট ওপিট ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কুমড়োগুলো ভেজে নিচ্ছি। সমস্ত কুমড়োগুলো মোটামুটি উল্টানো হয়ে গেছে আর কুমড়োগুলো মোটামুটি ভাজাও হয়ে গেছে। আজকের এই কুমড়ো রেসিপিটি গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। যে কোনো সময়, সকাল দুপুর রাত্রে, যে কোনো সময় গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে, জাস্ট অসাধারণ লাগবে। আপনারা চাইলে বাড়িতে আজকের রেসিপিটা একবার হলেও ট্রাই করে নেবেন। কুমড়োগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে আমি সমস্ত কুমড়োগুলো তেল থেকে নামিয়ে নেব। এইবারে আমি কুমড়োগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা স্টিলের টিফিন বাটি নিয়েছি আর এই টিফিন বাটির মধ্যে সমস্ত কুমড়ো ভাজাগুলো দিয়ে দেব। কুমড়োগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এইভাবেই ভেজে নিতে হবে। কুমড়ো ভাজাগুলো টিফিন বাটির মধ্যে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে। এখন আমি দেব স্বাদ মতন নুন, তারপরে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এবারে খুব ভালো করে হাত দিয়ে আমি একসাথে সব কিছুকে মাখিয়ে নিচ্ছি। এছাড়া বন্ধুরা, আমরা সবাই জানি কুমড়ো থেকে অতটা জল বেরোয় না রান্নার সময়। সেই জন্য কুমড়োর এই রেসিপির জন্য এর মধ্যে আলাদা করে জল দিতে হবে। আমি কুমড়ো মাখানোর পরে এখন এই বাটির মধ্যে জল দিলাম, 1 কাপের মতন জল দিলাম। আর জলটা অবশ্যই গরম করে নিতে হবে। আর গরম করা জলই আমি দিয়ে দিলাম। জল দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে কুমড়োগুলো জলের সাথে মিশিয়ে দিলাম। তারপরে দিচ্ছি 2টো চেরা লঙ্কা আর এবারে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। ধনেপাতা দিলে এই টেস্টটাই অন্যরকম হবে। তারপর আমি আবারও চামচ দিয়ে ধনেপাতাগুলো ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। ওপর থেকে আমি দিলাম এখন টমেটো। একটা গোটা টমেটো আমি 4 ফালি করে নিয়েছি আর সেই টমেটোটাই এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই টমেটোটা গোল গোল করেও কেটে নিতে পারেন, আমি এখানে লম্বা করে কেটে নিয়েছি। এবার টমেটোগুলো ঝোলের মধ্যে একটু ভালো করে ডুবিয়ে দিতে হবে, যাতে খুব ভালো করে সিদ্ধ হয়। এখন সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল না দিলে কুমড়ো ভাপার এই রেসিপিটা পুরোপুরি অপূর্ণ থেকে যাবে। আর সর্ষের তেল দিলে
টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালো করে একবার নেড়ে চেড়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এবারে কুমড়োর এই বাটি বসিয়ে দেব জলে ভাপানোর জন্য। কড়াইতে বসিয়ে দিয়েছি কিছুটা জল, আর জলটা একটু হালকা করে গরম করে নিয়েছি প্রথমে। জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই এর মধ্যে এই টিফিন বাটিটা বসিয়ে দেব। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 মিনিটের মতন আমি ভাপিয়ে নেব। ঠিক 15 মিনিট পরে এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর টিফিন বাটিটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখনই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কুমড়ো ভাপার রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও দারুণ। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন এইভাবে কুমড়ো দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেবেন। একদম নিত্য নতুন একটি রেসিপি, আর খেতেও দারুণ। আর বন্ধুরা, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট অবশ্যই করবেন। এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।